আজকে আমি আপনাদের জন্য ঈদ স্পেশাল নবাবী সেমাই শেয়ার করব। এই সেমাইটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। এটা খেলে এর স্বাদ যেন মুখে লেগে থাকবে। আর এই ঈদে নবাবী সেমাই তৈরি করে যদি টেবিলে রাখেন এর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে আর গেস্টও খেয়ে অনেক প্রশংসা করবে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। চলুন তাহলে রেসিপিতে। এখানে আমি একটি ডিশ বসিয়ে দিয়েছি। ঘি দিয়ে দিব। এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। ঘি দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো। আর এখানে সেমাই নিয়েছি আমি 400 গ্রাম। এখানে আমি লাচ্চা সেমাই ব্যবহার করেছি। আর চিনি দিয়ে দিয়েছি 1 কাপ। আর গুঁড়ো দুধ দিয়ে দিছি 4 টেবিল চামচ। এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চিনিটা নিয়েছি। কোনো কারণে ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছিল। এখনো আমার চুলাটা কিন্তু বন্ধ রয়েছে। তারপর এটাকে আমি ভালো করে ভেজে নিব। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে। আর চিনি গলা না পর্যন্ত এটাকে সুন্দর করে ভেজে নিব। সাবধানে ভাজতে হবে যেন নিচে লেগে না যায়। আমার ভাজা হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা তুলে নিব। আর অর্ধেকটাতে আমি রং মেশাবো। অর্ধেকের বেশি আমি তুলে নিয়েছি। আমি এখানে জর্দার রং দেব। আর কালারটা আপনারা যে যেইভাবে রাখতে চান সেভাবে মিশিয়ে নেবেন। আমি কালারটা এইভাবেই রেখেছি। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এখানে সেট করে নেব। আর এটা ভালো করে চেপে চেপে সেট করে নেবেন। আর কোথাও যেন ফাঁকা না থাকে, সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন। এই যে হয়ে গেছে। এটা আমি এখন সাইডে রেখে দিয়ে ফিলিংটা তৈরি করব। এখানে আমি 1 লিটার দুধকে প্রথমে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর এখন কিন্তু আমার চুলাটা বন্ধ রয়েছে। আর তার 4 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। কনডেন্স মিল্ক দিয়ে দেবো হাফ কাপের একটু বেশি। হাফ কাপের একটু বেশি দিয়েছে। মিষ্টিটা কিন্তু চেক করে নেবেন আপনারা আপনাদের মতো করে, স্বাদ মতো। আর এখন কিন্তু আমার চুলাটা জ্বালানো হয়নি। আমি আগে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজটা না করলে কিন্তু নিচে দলা পেকে যাবে। আমি এখন জালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে দাগ লেগে যাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কালার আসার জন্য একটু জর্দার রং, পানির সাথে গুলিয়ে দিলাম। আর এটাকে এখন আমি অনবরত নেড়ে যাব। বলক আসা পর্যন্ত এভাবে নেড়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন দলা বেঁধে না যায়। বলক চলে এসেছে। আর এটা খুব ঘন করব না, আমি এইভাবে এটাকে নামিয়ে নিব। গরম গরম নামিয়ে এটার মধ্যে ঢেলে দিব। এটা ঠান্ডার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। ক্রিমটা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে থিকনেসটা। এরপরে যে আমি জর্দার রং দিয়ে ভেজে রেখেছিলাম ওটা উপর দিয়ে দিব। এটা কিন্তু খেতে উপরে ক্রিস্পি হবে আর ভিতরটা হবে একদম জুসি আর নরম। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে। তারপরে বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর আমি বাদামগুলোকে কিন্তু ভিজিয়ে নিয়েছি। পেস্তা বাদাম, কাঠবাদাম ভিজিয়ে কুচি করে নিয়েছি। কিশমিশকেও ভিজিয়ে নিয়েছি যাতে খাওয়ার সময় খেতে ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। এটা বিশ্বাস করেন টেবিলে যে কি সৌন্দর্য বাড়াবে। আপনারা করবেন আশা করছি। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।